দুর্গাপুজোকে ঘিরে আমাদের বাঙালিদের উন্মাদনার শেষ নেই। সবেমাত্র জ্যৈষ্ঠ মাস, আম কাঁঠাল লিচু নিয়ে প্রায় এবার সবার বাড়িতে জামাই ষষ্ঠীর ঘনঘটা শুরু হয়েছে। আর তার আগেই আমি দুর্গাপুজোর কথা বলছি, নিশ্চয়ই অবাক হচ্ছেন, তাই তো? আজকের ভিডিওতে আপনাদের চমকি দেবার মতনই কিছু কথা বলতে চলেছি আমি। কি সেই চমক? ভিডিওটা কি নিয়ে করছি একটু ধৈর্য ধরুন, বলছি। দুর্গাপূজার অনেক আগে থেকেই আমরা ঠিক করতে থাকি ষষ্ঠী থেকে দশমী অবধি কিভাবে সাজবো, কি জামা কাপড় পরবো, ছেলে মেয়ে নির্বিশেষে। এবার কিন্তু আপনাদের ভাবতে হবে ষষ্ঠী থেকে দশমী কে কোন সিনেমা দেখবো ঠাকুর দেখার সাথে সাথে। কারণ প্যান্ডেল হপিং এ একটু হাঁপিয়ে গিয়ে রেস্টুরেন্টে তারপর আরো একটু ভালো লাগা হলো পপকর্ন ও কোল্ড ড্রিঙ্কসের সাথে সিনেমা হল। আর তাই আগে ভাগেই ভেবে নিন কোন দিকে ঠাকুরের সাথে কোন সিনেমা দেখবেন। কারণ আগেকার মতন এখন তো আর 10 জায়গায় ঘুরতে হয় না, যে কোনো আইনক্সে গেলেই সব সিনেমা একসঙ্গে দেখা যায়। কি তাই তো? তাহলে শুরু করি আজকের ভিডিও। এবার পুজোয় একই সাথে টলিউডে অনেকগুলো ছবি মুক্তি পেতে চলেছে। দেবের ছবি রঘু ডাকাত, যা অনেকদিন আগে থেকে ধ্রুব বন্দ্যোপাধ্যায় ঠিক করে রেখেছেন যে পুজোতেই রঘু ডাকাত রিলিজ করবেন, এবং সেক্ষেত্রে একই মত দেবের প্রযোজনা সংস্থা SBF এরও। এর আগে নিশ্চয়ই আপনার চোখে পড়েছে দেব এই ছবির জন্য নিজের লুককে অনেক চেঞ্জ করেছিলেন, একেবারে বলিউডি কায়দায়। কাজেই তাদের প্রচুর আশাই রঘু ডাকাতকে ঘিরে। অন্যদিকে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়, তাদের জুটির কথা কে না জানে, তাই না? তারা যে ছবিতে হাত দেবেন সেটাই সুপার ডুপার হিট। সেক্ষেত্রে রক্তবীজ যারা দেখেছেন তারা রক্তবীজ 2 নিশ্চয়ই দেখতে আগ্রহী হবেন। কি তাই তো? সেটাও রিলিজ হচ্ছে এই পুজোয়। এদের সঙ্গে পাল্লা দিয়ে সিদ্ধান্ত নিলেন টলিউডের 1 নম্বর বর্ষিয়ান অভিনেতা, যিনি বছরে প্রায় একটি হিট ছবি তৈরি করেন, যার জন্য টলিউড ইন্ডাস্ট্রি আজও বেঁচে আছে। সেই মানুষটি, বুঝতে পারলেন? হ্যাঁ, আমি জানি আপনি বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। আর কেউ নয়, স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি এবং শ্রাবন্তী শুভজিৎ মিত্রের পরিচালনায় তৈরি করেছেন দেবী চৌধুরানী। আরে দাঁড়ান, শেষ হয়নি, সবে ষষ্ঠী, সপ্তমী আর অষ্টমীর খাবারের মতন, জামার মতন, মেনুর গল্পের মতন 3টে সিনেমা বললাম, আরো বাকি আছে। পুরোটা শুনুন। আমাদের মিষ্টি কোয়েল, তিনিও হয়তো আসছেন, মানে কোয়েল মল্লিকের কথা বলছি। আর সেই মিতিন মাসির গল্প, একটা খুনির সন্ধানে মিতিন, সেটাও তালিকায় সংযোজিত হতে পারে। এরপর বলবো, আরে অবাক হবেন না, মিতিন মাসি তো আমাদের ভালো লাগে, মিতিন মাসির প্রত্যেকটি সিরিজ আমরা দেখেছি। এবার হয়তো পুজোর সময় আসছে এই একটি খুনির সন্ধানে মিতিন। যাই হোক, এরপর বলবো আরো একটি ছবি, সেখানে অবশ্য আবির চট্টোপাধ্যায় রয়েছেন গোয়েন্দার রোলে। পরিচালক অনিক দত্তর ছবি যত কাণ্ড কলকাতাতেই। প্রযোজক ফিরদৌসুল হাসানের ইচ্ছে এই ছবি পুজোতেই রিলিজ করবেন। অবশ্য আবির চট্টোপাধ্যায়কে আপনারা রক্তবীজ 2তেও দেখতে পাবেন। তবে দেখুন, আপনাদের ষষ্ঠী থেকে দশমী অবধি 5 দিনের 5টা ড্রেসের সাথে 5টি সিনেমা আপাতত জানালাম। এখনো অবধি এনারা বদ্ধপরিকর যে পুজোতেই তারা রিলিজ করবেন। এরপর যদি আরো কিছু সংযোজিত হয় সেটাও জানাবো, তবে ভেবে নিন কোনটা কোন দিন দেখবেন। বক্স অফিস তো আপনার দেখার উপরই সব নির্ভর করছে, কারণ আপনি তো বক্স অফিসকে শীর্ষে তুলতে পারেন। আর তাই 5টে সিনেমার কিন্তু নির্ভর করছে আপনারই ওপর। এখন আপনি কোনটা 1 নম্বরে রাখবেন আর কোনটা 5 নম্বরে রাখবেন সেটা আপনার সিদ্ধান্ত। তবে একটু সাবধান করে নিন, কি সিনেমা দুবার দেখার সময় যদি দুজন প্রেমিকা বা প্রেমিক বদল করেন, তাহলে সিনেমাটি যে আপনি আগেই দেখেছেন তা যেন ভুল করে বলে বসবেন না, তাহলেই গেলো আর কি। আসলে পুজোর সময় তো আবার প্যান্ডেল বদলের সঙ্গে সঙ্গে আজকাল
প্রেমিক প্রেমিকরাও বদলে যান, তাই আর কি সতর্কতা। যাই হোক, আমার এই খবরে আশা করি আপনার ভালো লেগেছে এবং আপনি একটা লাইকও করে দিয়েছেন, সেটা আমি জানি। কিন্তু আপনারা প্রেমিক বা প্রেমিকাকে জানাতে হবে তো, তাই শেয়ার করে দিন এই ভিডিওটি এবং বন্ধুদের সঙ্গে আলোচনা করে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু কোন দিন কোন সিনেমাটা দেখছেন। আপনারা জাহ্নবীকে ভালোবাসেন সেটা আমি জানি, আর তাই জন্য আর যারা নতুন দেখছেন তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ভুলে না যান, এবং সেই জন্য আপনার পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আর অল বাটনটা সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, আপনি ভুলে যাবেন না, আপনার ভিডিও নোটিফিকেশন অবশ্যই আপনার কাছে চলে আসবে। তবে হ্যাঁ, পরবর্তী আরেকটা আকর্ষণীয় ভিডিও নিয়ে আমি আসছি জাহ্নবীতে এর পরের সপ্তাহে, তাই দেখা হচ্ছে খুব শিগগিরই। আর আশা করি আপনি আমার পরবর্তী ভিডিওর জন্য নিশ্চয়ই শুক্রবার ওয়েট করে থাকবেন, কিংবা ভালো যদি বাসেন তাহলে আগেও চলে আসতে পারি। তাই জানান অবশ্যই বিশেষ আকর্ষণীয় সেই ভিডিওটি শুক্রবার দেখবেন না তার আগে, অবশ্যই জানাতে ভুলবেন না। আজ আসি, টাটা, নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন জাহ্নবী।